শুনে বলতেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার এই ধর্মে, ইসলামের ভেতরে যে নতুন করে কিছু ঢুকাইলো যেটা ইসলামের অন্তর্ভুক্ত নয়, এটা রাদ, ইয়ানি মারদুদ, প্রত্যাখ্যাত। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন এই ইসলামের ভিতরে নতুন নতুন সংযোজন আছে না নাই? যেটা ইসলামের সাথে সম্পৃক্ততা নাই, এটাকে আমরা ইসলাম বানাই ফেলছি। নতুন সিস্টেমে অনেক কিছু ইসলামের মধ্যে এই দেশেও আছে না নাই? আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তো এই জন্য ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। ইসলাম হচ্ছে মানব জীবনের সলিউশন। আর ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। ইসলামের আওয়াজকে, ইসলামের বিজয়কে, ইসলামের গতিকে কেউ ঠেকাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন কেন আমরা ইসলামকে মানব? কি আছে এই ইসলামের ভেতরে জানার দরকার আছে না নাই? এত ধর্ম পৃথিবীতে, এত ধর্ম থাকা সত্ত্বেও আমরা কেন ইসলামকে মানব? কেন আমরা আমাদের ধর্ম হিসেবে ইসলামকে চুজ করব? কিছু কজ থাকার দরকার আছে না নাই? এই কজগুলো নিয়ে আমি কয়েক মিনিট কথা বলবো, ইনশাআল্লাহ। পড়েন খাসাইসুল ইসলাম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম। ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মে পাওয়া যায় না। নাস্তিকদের সাথে যখন কথা বলবেন, অন্য ধর্মের লোকদের সাথে যখন কথা বলবেন, এই পয়েন্টগুলো আপনার জানা দরকার। তা না হলে আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না। আপনার ধর্মের মুখপাত্র হয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনার ধর্মটা কেমন, কেন এই ধর্মের জন্য এত পাগল পাড়া, কেন এই ধর্মের জন্য আপনি রক্ত ঢালতে রাজি, জানার দরকার আছে না নাই? এরকম 10টা অনন্য গুণ দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে সমৃদ্ধ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুনবেন সবাই? নাম্বার 1, ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া? বৌদ্ধ ধর্ম? বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন। গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্ক প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি। ওম শান্তি। শান্তি শান্তির কথা বলে, আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়। আছে না নাই? গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি? আরাকানে কথা বলে নিজের দেশের জনগণরে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে 10 লক্ষ আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকাই দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোন ধর্মের লোকরা দেখাতে পারে না। জোরে ঠিক কিনা? এজন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো, এখানে একটু চেঞ্জ আনা দরকার। তোমাদের বলা দরকার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ঠিক কিনা? তো এজন্য পৃথিবীর কোন ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন। কারণ ঈসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিস সালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান। চিল্লায় এখন ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া? নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন। রবের দেয়া। এটা রব্বানি ধর্ম। রবের ইন্টেনসিভ কেয়ারে এই ধর্ম চলে। রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি, এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। আবার আমরা যখন দোয়া করি কি পড়ি? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল খাসিরিন। আবার যখন আমরা কবরে যাব, কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে। ঠিক কিনা? কবরের প্রথম প্রশ্ন মার রব, তোমার রবের নাম কি? কি নাম? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমার রব,
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব, আল্লাহ আমার রব। দেখেন কবরের প্রথম প্রশ্ন কি? আমার রব, তোমার রব কে? তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়, এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ। এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নেই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো। এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। তাই না? কৃষ্ণের কাছে যে ওরা চাওয়ার একটা সুযোগ আছে, দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না নাই? আচ্ছা, এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়, হেল্প আস জিসাস দ্য সন অফ গড, ও গডের বলা ঈসা আমগরে বাঁচাও। তার মানে ওদের চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না নাই? কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? কথা কয়। ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে যাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে। চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া। আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সবকিছু চলে, ঠিক কিনা? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? তাহলে 10টা ক্যারেক্টারিস্টিক্স এর প্রথমটা গেল রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, 2 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ধর্মের আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন। এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ পড়েন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি করে কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এফিডেভিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেসার দিয়ে মুসলমান বানাচ্ছে কিনা, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছে কিনা, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে তখন আমরা শাহাদা বাণী পড়াই। আর এই শাহাদা বাণী একবার যার হৃদয়ে ছুঁয়ে যায়, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর জ্যোতি আছে, আল্লাহর নূর আছে এই শাহাদার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার যে পড়ে তার হৃদয়টারে নুরানি করে দেয় কে? তার মানে এই ধর্মের দ্বিতীয় গুণাবলী হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। আল্লাহ বললেন মানুষের মর্যাদা আমি সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান
সবচেয়ে বাড়িয়েছি। আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ অ্যাডাম, আমি আদমের সন্তানদের মর্যাদা বাড়িয়েছি। আমাদের চেয়ে মর্যাদাশীল এই পৃথিবীতে কেউ আছে? এজন্য আমাদের নাম দেয়া হয়েছে আশরাফুল। আমাদের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা সেজদা দিতে বাধ্য হয়েছে। সাইয়েদনা আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন। সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, লাশ। এই লাশ দেখে সম্মান দেখাতে যে বিষ্ণু নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইন্নাহু ইয়াহুদি। নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। বিষ্ণু নবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক আস্তিক আর নাস্তিক, আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই, আমি মানবতাকে স্যালিউট করেছি, আমি মানবতাকে সম্মান করেছি। ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না নাই? বরিশালে বন্যা হলো, এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন, আপনি কি যে খুঁজবেন যারা হিন্দু ওদেরকে দিব না, মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব? কথা বলেন, এরকম করা যাবে? ইসলাম কি শিখে নেন, ইসলাম কি জেনে নেন, কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান। এই ধর্ম মানবতার ধর্ম। আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায়, যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না। ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে, মানবাধিকার শিখাতে আসে। পৃথিবীতে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন যারা করে তাদের মধ্যে টপ টেরর হচ্ছে আমেরিকা। চিল্লায় বলেন ঠিক কিনা? ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, কিছুদিন আগে সিরিয়ান যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ গেল। প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে বোমা মেরে শেষ করেছে। তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না। মানবতা তো শিখিয়েছে ইসলাম, মানবতা শিখিয়েছে বিশ্বনবী। নাজরানের ৬০ জন খ্রিস্টান মদিনাতে এসেছিল। এই ঘটনাটা এসেছে আসসিরা আল হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। নাজরানের ৬০ জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে। উদ্দেশ্য কি? তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কুরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কে মুহাম্মদ, যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল? দেখার জন্য ৬০ জন পাদ্রী এসেছে। এসে তারা অবস্থান করলো মদিনার পাশে একটা বাজার আছে, এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে। বাজারে এসে দেখলো মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায়। সুবহানাল্লাহ পড়ুন। আজান হওয়া মাত্রই পাদ্রীগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে। কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে শাটার নামায়, দোকান বন্ধ করে, ক্যাশ বক্সে তালা ঝুলায়, সবকিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয়, এরকম নয়। স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে, কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে, ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই ওযু করতে চলে গেছে। ৬০ জন পাদ্রী তো অবাক। তারা বলে, আসলেই কুরাইশি মুহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ। তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা। এই দেশে চোর নাই, এই মদিনাতে ডাকাত নাই, এই মদিনাতে টেন্ডারবাজ নাই, এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই। তো তাহলে তো এখানে শান্তি থাকবেই। তারপরও আসছে যেহেতু মুহাম্মদের সাথে দেখা করে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো, বিশ্বনবীর কাছে সবাই গেল। বিশ্বনবীকে বলা হলো
নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে। বিশ্বনবী বললেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহরে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, তার উচিত মেহমানকে সম্মান করা। যদিও ওরা খ্রিস্টান, ওরা আমার মেহমান, কি করি, ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার। আমার তো কোনো বালাখানা নাই, আমার কোনো রাজমহল নাই, তাজমহল নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, আমার কোনো প্যালেস নাই, কই বসাই? এক সাহাবী বললে, রাসূলুল্লাহ, জোহরের সালাত পড়ে ফেলেছি, এখন সূর্য ঢলতে শুরু করেছে, পাহাড়ের পাশে এখন ছায়া, আসেন ছায়ায় যেয়ে বসি। বিশ্বনবী বললেন, না, একে তো অন্য ধর্মের, আবার ধর্মীয় পাদ্রী, এতে সম্মান আছে, ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি? আরেকজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে, গত সপ্তাহে পেড়ে ফেলেছি, এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই, ওইটার উপরে নিয়ে বসেন 60 জনকে। বিষ্ণু বললেন, না, তো দামি মেহমান, এখানে বসাইলে তো হবে না। উপায়ন্তর না পেয়ে বিষ্ণু বললেন, ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও। 60 জন খ্রিস্টান পাদ্রী মসজিদে নববীতে ঢুকলো, এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কিবলা। বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা ইবাদত করলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই হচ্ছেন আমাদের বিশ্বনবী, যিনি মানবতাকে স্যালিউট করেছেন, মানবতাকে সম্মান দেখিয়েছেন। এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই, উনি দেখেছে এরা মানুষ। এরা কি মানুষ? এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কিসের মতো মানুষ? মানুষের মতো মানুষ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে ইসলাম যে মানবতার ধর্ম, এটা বুঝতে পারছেন? 3 নাম্বার, আশ-শুমুল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে একটা সামগ্রিক, দ্য ওয়ে অফ লাইফ, এনকম্পাসিং ওয়ে অফ লাইফ, সামগ্রিক জীবন ব্যবস্থা। এটা একটা ফুল প্যাকেজ, এটাকে আলাদা করে মানা যায় না। এটা মানলে পুরোটাই মানতে হয়, পুরোটাই। অনেকে সুবিধা মতো মানে, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, আছে না নাই? নামাজ পড়ার সুন্নত মানে, দান সৎকার সুন্নত মানে, কিন্তু হকের পক্ষে থেকে গালিগালাজ শুনতে হবে, কিছু মাইরও খাইতে হবে, এই সুন্নাত মানে না, আছে না নাই? কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই, সব দিয়ে দিয়েছি, যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আছে না নাই? অনেকে সুবিধা জনকভাবে মানে যেটা মানলে তার সুবিধা, তার ফ্যামিলির সুবিধা, তার দলের সুবিধা, ওগুলো মানে। যেটা মানলে তার বিপদ, তার দলের বিপদ, ওইটা মানে না। এরকম ডাকাইত আছে না নাই? ইসলামরে আলাদা করে মানা যায় না, ইসলাম মানলে পুরোটাই মানতে হবে। অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে, ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না, আছে না? এটা কি ইসলাম মানা হইল? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা, এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা? কথা বলেন। মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মাইর খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কি না? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার
পাশে থাকো কি আর কিছু সুন্নাহ আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি।